হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স সেল বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। দেখতে দেখতে ডিসেম্বর মাসের শেষের দিকে আমরা চলে আসলাম। তো ডিসেম্বর মাসের আসলে এখন এই শেষের দিনগুলোতে কিভাবে ট্রেড করবেন এবং ডিসেম্বর এবং জানুয়ারি মাসের যে ছুটির দিনগুলো আছে, অনেক ব্রোকার আছে তাদের ছুটির লিস্ট ঘোষণা করে দিছে, হলিডে শিডিউল। অনেক ব্রোকার এখনো দেয় নাই। তো ডিসেম্বর মাসে আসলে কিভাবে ট্রেড করবেন এটা নিয়ে আসলে আজকের ভিডিও। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. তো শুরু থেকে দেখছেন আপনারা, আমি ফরেক্স ফ্যাক্টরিতে আছি। ফরেক্স ফ্যাক্টরিতে আমি যখন ভিডিও বানাচ্ছি, আজকে ডেট হলো 18 তারিখ। 18 তারিখে যদি ফরেক্স ফ্যাক্টরির দিকে তাকাই, এখানে কিছু গুরুত্বপূর্ণ এবং মিডিয়াম গুরুত্বপূর্ণ নিউজ আছে। এর পরের দিকে যদি দেখি যে 19 তারিখ শনিবার, তারপরে 20 তারিখ রবিবার, এরপরে আসলে 21 তারিখ থেকে শুরু করে 24-25 তারিখ পর্যন্ত আসলে কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই। এরপর আছে 25 তারিখ ক্রিসমাস হলিডে। এর মধ্যে দেখবেন যে সব ম্যাক্সিমাম দেশের ব্যাংক হলিডে আছে, মানে এটা ফরেক্স ব্রোকারও বন্ধ থাকবে এই দিন। 26 ও 27 ডিসেম্বর এই দিন তো শনি আর রবিবার। এরপরে হচ্ছে 28 ডিসেম্বর, দেখেন ম্যাক্সিমাম ব্যাংক হলিডে। 29 তারিখে আসলে কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই। 30 তারিখেও কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই। 31 তারিখে ব্যাংক হলিডে। 1 তারিখে তো ফরেক্স ব্রোকাররা এমনিতেই বন্ধ থাকে। তারপরে 4 তারিখে এসে আবার নর্মাল ভাবে মার্কেট ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ফরেক্স ফ্যাক্টরিতে কি দেখতেছি যে আজকে লাস্ট হচ্ছে ট্রেডিং ডে। 18 তারিখে কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে। 19 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত আসলে কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই এবং এই কারণে মার্কেট অনেক কম মুভ করবে। আমার দেখা এক্সপিরিয়েন্সে ডিসেম্বর মাসের 20 তারিখের পর থেকে জানুয়ারি মাসের 1-2 তারিখ পর্যন্ত মার্কেট খুবই এলোমেলো মুভ করে এবং খুবই কম মুভ করে, এবং যেসব ব্রোকারের ভেরিয়েবল স্প্রেড আছে সেই সব ব্রোকারের স্প্রেডের পরিমাণ অনেক বেড়ে যায়। মার্কেট ডিফারেন্ট টাইমে ওপেন হয়, ডিফারেন্ট টাইমে ক্লোজ হয়, মানে খুবই একটা ঝামেলাকর অবস্থার মধ্যে পড়ে যাওয়া হয়। এবং এই ডিসেম্বর মাসের শেষে এসে অনেকেই আছে লাস্ট 3 মাসে যা প্রফিট করছিল সব হচ্ছে এই 10 দিন এসে লস করে ফেলে। তো এখন আপনার কি করণীয় হবে? এই ডিসেম্বর মাসের এই যে 18 তারিখ, আজকে এই 18 তারিখের পর থেকে জানুয়ারি 3 তারিখ পর্যন্ত কিংবা 4 তারিখ পর্যন্ত আপনার ট্রেডিং না করাই ভালো হবে, মানে কোনো প্রকার ট্রেড না করাই ভালো হবে। এবং কোনো ট্রেড যদি চালু থাকে সেগুলো বন্ধ করে বের হয়ে যাওয়াই ভালো হবে, কারণ এখন বড় বড় যেগুলো ব্যাংক আছে, তারপরে হ্যাজ ফান্ড আছে, এগুলো সবাই আছে ট্রেডিং বাদ দিয়ে হলিডেতে চলে যাবে, আবার তারা নতুন বছরে ট্রেডিং শুরু করবে। এই কারণে আপনার যে ট্রেডিং সিস্টেম আছে সেই ট্রেডিং সিস্টেমটা নাও কাজ করতে পারে। এবার আসে হলিডে শিডিউলের কথাই। এখনো আসলে সব ব্রোকার হলিডে দেয় নাই। তো 25 ডিসেম্বর আসলে বড়দিন। 25 ডিসেম্বরের আগে 24 ডিসেম্বরেই আসলে ব্রোকারগুলা বন্ধ হয়ে যায়, টাইম চালু থেকেই ব্রোকার বন্ধ হয়ে যায় এবং 25 ডিসেম্বর পুরাটাই বন্ধ থাকে। তো এবার একটা সুবিধা হলো, সেটা হলো 25 ডিসেম্বর যেহেতু শুক্রবার পড়ছে, শুক্রবার দেখা গেলো যে 25 ডিসেম্বরের পরে 26 এবং 27 ডিসেম্বর ওই দিন কিছু সময়ের জন্য ব্রোকার খোলা থাকে, আবার বন্ধ হয়ে যায়, আবার খোলা থাকে, আবার বন্ধ হয়ে যায়। যেহেতু শনিবার এবং রবিবার পড়ছে, এই কারণে এইবার এই সমস্যাটা মেবি হবে না। আবার 31st নাইটের ওই দিকেও হাফ বেলা ব্রোকার চালু থাকে। আবার 1 তারিখে তো বছরের প্রথম দিন তো পুরাই বন্ধ থাকে মার্কেট। এটা গেল আসলে হলিডে শিডিউল। এবং এই হলিডে আপনার যে ব্রোকার ট্রেড করতেছেন সেই ব্রোকার আপনাকে মেল করে দেবে যে এই বছরের আমাদের ছুটির তালিকা হচ্ছে এইটা। তো ভিডিওর মেন ব্যাপার হলো যে আপনার এই বছরের শেষ ট্রেড হওয়া উচিত আজকেই। আজকের পর থেকে এই বছরে আর ট্রেড না করাই ভালো হবে। আবার ট্রেড করবেন জানুয়ারি মাসের 4 তারিখের পর থেকে। এর মধ্যে যদি আপনার খুবই ট্রেড করতে ইচ্ছা হয় তাহলে আপনি 0.01 লটে ট্রেড করবেন, যাতে খুব বেশি লস না হয়। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি এই বছরের আপনাদের ট্রেডিং অনেক ভালো গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আপনাদের ফরেক্স রিলেটেড বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।